আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালোই আছো? আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 2.1 এর 4 থেকে 7 পর্যন্ত। এই 4টি ম্যাথ আজকে আমরা করব এই পর্বে, অর্থাৎ পর্ব 2 বা পার্ট 2। তোমরা গভীর মনোযোগ দিয়ে একটু দেখবে, ইনশাল্লাহ খুবই সহজে তোমরা এগুলো বুঝে যাবে। 4 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত বা কত হবে, তাই না? তাহলে আমাদের চেয়েছে কি মুনাফা কত। তো আসো পার্ট বাই পার্ট করে আমরা একটু লিখি, তারপরও তোমাদেরকে আমি এখানে একটু বলি। দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার কত? 10.5। এই যে 10.5 মুনাফার হারকে আমরা কি দ্বারা সূচিত করি? আর দ্বারা। তার মানে এটা আর এর মান। 2000 টাকার যখনই থাকবে টাকার, তখন হচ্ছে এটা আসল। 5 বছর এটা হচ্ছে সময়, ঠিক আছে? মুনাফা কত? মুনাফা হচ্ছে আয়। তাহলে বিষয়টা তোমরা বুঝতেই পেরেছো। তো চলো আমি অঙ্কটা করানোর সময় বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা প্রশ্ন পড়ে সাথে লিখব। তো আমরা কি জানি? আই সমান PRN। এদের বর্ণনাগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। পি কি? তো আমরা যদি প্রথমে লিখি আসল পি। তো আসল পি কত? এই যে দেখো 2000 টাকার যখনই দেখবে টাকার তখনই সেটা আসল। তাহলে পি কত? 2000 টাকা, ঠিক আছে? এখানে লিখতে পারি এখানে বা যেখানে। তাহলে আমরা আসল পেলাম। এরপরে কি আর কি? মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। কত? দেখো, মুনাফার হার কত? 10.5 টাকা। যখনই বলবে মুনাফার হার মানে পার্সেন্ট, তাহলে 10.50%, ঠিক আছে? তো মুনাফার হার আমরা পেলাম। এরপরে কি এন দ্বারা কি বোঝায়? সময়। এন দ্বারা কি বোঝায়? সময় কত? দেখো কত? 5 বছর। 5 বছর। আমাদের বলেছে না মুনাফা কত? তাহলে আমরা লিখব মুনাফা আই ইকুয়াল টু ইন্টারোগেটিভ সাইন, মানে কত, আমরা এটা বের করব। এবার একটু মান বসাই। বা আয়ের মান যেহেতু বের করব, এটার মান দেওয়া নেই, দেওয়া থাকলে তো আর হবে না। পি কত? পি হচ্ছে 2000। আর কত? 10.50%। তাহলে 10.50। এই পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, তারপরে গুণ এনের মান কত? 5, ঠিক আছে? তো সুতরাং আই সমান দেখো 10 20 10 20। তাহলে 20 গুণ 5 100। 100কে যদি আমরা 10.50 দ্বারা গুণ করি তাহলে হবে 1050 টাকা, ঠিক আছে? 1050 টাকা। তাহলে আমরা কি করতে পারি বা কি লিখতে পারি? আমরা লিখতে পারি নির্ণেয় মুনাফা কত? 1050 টাকা। এটাই আমাদের আনসার। তার মানে আমরা 4 নাম্বার শেষ করলাম। 5 নাম্বার প্রশ্ন, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? এখানে কি বের করতে বলছে? এখানেও কিন্তু সেম মুনাফা বের করতে বলছে না? তো চলো আমরা দেখি অঙ্কটা।
তাহলে মুনাফার হার কমে, দেখো 10 থেকে কমে 8 টাকা, তাই না? তাহলে যেহেতু শতকরা কথা বলা আছে, শতকরা মানে পার্সেন্ট, শতকরা 10 মানে 10%, আর শতকরা 8 মানে 8%। তাহলে আগে ছিল 10%, এখন হয়েছে 8%, কমলো কত? 2%, তাই না? তাহলে এটা কি? মুনাফার হার। তাহলে আমরা জানি, আমরা যে জানি সূত্রটা একটু লিখে ফেলবো এখন। আমরা কি জানি? আমরা জানি I সমান পি আর এন, তাই না? তো এর মানগুলো আমরা একটু এই সাইডে আগে বের করি। তো এখানে আমাদের সর্বপ্রথম আসবো আসল, লিখব যেখানে অথবা এখানে। আমরা যেখানে লিখলাম, যেখানে দেখো 3000 টাকার, তোমাদের বলেছিলাম যখনই থাকবে টাকার তখনই সেটা আসল। যেখানে আসল পে 3000 টাকা। এরপরে আসো 3 বছরে, তাহলে 3 বছর কি? সময়, সময় n ইকুয়াল 3 বছর, তাই না? মুনাফার হার, মুনাফার হার আর আমরা কত পেয়েছি? 2%। এরপরে মুনাফা আই ইকুয়াল, এটা আমরা নির্ণয় করব। তো চলো খুবই সহজে কিভাবে করবে আমি তোমাদেরকে দেখাবো। বা আই সমান পি কত? 3000 টাকা, দেখো 3000, আর কত? 2%, 2% মানে নিচে 100, গুণ এন কত? 3, দেখো 1 2 1 2, তাই না? তাহলে আছে কি 30 গুণ 2 60, 60 গুণ 3, তাহলে 60 দুগুণ 120, 3 সাথে 180, তাই না? তাহলে 180 টাকা। তাহলে বলছে না মুনাফা কত কম হবে? তাহলে আমরা কি লিখতে পারি? মুনাফা কম হবে, মুনাফা কম হবে 180 টাকা। এটাই আমাদের আনসার। 6 নম্বর প্রশ্নটা একটু পড়েন। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? তো মুনাফা বলতে আমরা আয় বুঝি, কিন্তু বার্ষিক শতকরা মুনাফা যখন বলবে তখন আমরা কি বুঝবো? আর বার্ষিক শতকরা মুনাফা, এই যে বার্ষিক শতকরা যদি বলে আর তারপরে যদি মুনাফা থাকে তখন সেটা হয়ে যাবে কি? আর মনে থাকে যেন, বার্ষিক শতকরা বললে তখন হয়ে যাবে আর, আর শুধু মুনাফা থাকলে আমরা আয় বলি। তো বার্ষিক শতকরা মুনাফা কত মানে আর এর মান কত? বার্ষিক শতকরা মুনাফা কত মানে আর এর মান কত? তো হলে 13,000 টাকার, তাহলে বলেছিলাম যে তোমাদের যখনই টাকার থাকবে তখন সেটা কি? আসল। তাহলে আমরা লিখতেই পারি আসল পি 13,000 টাকা। তাহলে 13,000 টাকার 5 বছরের আমরা সময়টাও পেয়ে গেলাম। সময় n সমান 5 বছর। এরপরে দেখো মুনাফা আসলে কত হবে? 18,850 টাকা। আমাদের আসল কত? 13,000 টাকা। তাহলে মুনাফা কত? দেখো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। মুনাফা আই ইকুয়াল 18,850
50। এই যে 18,850 এটার মধ্যে কি আছে? 18,850-এর মধ্যে কি আছে? মুনাফা আছে, আসল আছে। 18,850 কি? মুনাফা আসল, তার মানে মুনাফাও আছে, আসলও আছে। তার মানে 18,850 হয়েছে মুনাফা এবং আসল। আমরা বাদ দিয়ে দিলাম আসল। তাহলে এখানে কি? মুনাফা আছে প্লাস আসল আছে, আর এখানে কি আছে? শুধু আসল আছে। তাহলে আসল থেকে আসল গেলে অটোমেটিক মুনাফা থাকে, যেটা আমরা এখানে আই দ্বারা সূচিত করেছি। তোমরা আবার এই নিচেরটা লিখো না কিন্তু। তো তোমরা বুঝতেই পারছো 18,850 থেকে 13,000 গেলে আমাদের থাকে 5,850 টাকা। ঠিক আছে? তো আমাদের কি বের করতে হবে? বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল কত, তাই না? তো ঠিক আছে, এর মাধ্যমে তো আমরা অঙ্কটা করেই ফেলতে পারি, তাই না? তাহলে আমরা মানটা একটু বসাই দিই। তোমরা একটু গভীরভাবে লক্ষ্য করো, খুবই সহজে করতে পারবে। তো বা এবার আমরা কার মান বের করব? আর এর মান। আমরা জানি যার মান বের করব তাকে বাম পাশে রাখবো। তাহলে দেখো এখানে আর আছে না? এটা কোথায় আছে? ডান পক্ষে। এটাকে নিয়ে যাব আমরা কি? বাম পক্ষে। লিখলাম PRN ইকুয়াল আই। এটাকে বলে পক্ষান্তর। পক্ষান্তর মানে পক্ষ পরিবর্তন করে এই পক্ষে যা আছে সব এই পক্ষে চলে আসবে, এই পক্ষে যা আছে সব এই পক্ষে চলে আসবে, তাই না? তোমরা কিন্তু এখানেই মান বসিয়ে দিবে। পি কত? 13,000 গুণ আর এর মান আমরা বের করব। আর এন এর মান কত? 5 ইকুয়াল আই কত? 5,850, তাই না? বা এখানে আছে আমাদের 13,000, এখানে আছে 5। তো আর কে আমরা আগে লিখলাম 13,000 গুণ 5, 5 13 65। তাহলে 65,000 এই যে ইকুয়াল কত? 5,850। এখানে আমরা কি করলাম? গুণ করলাম, তাই না? তো আর এর সাথে 65,000 আছে, গুণে চলে যাবে কোথায়? ভাগে, তাই না? আর ইকুয়াল 5,850, নিচে কত? 65,000। তো আমরা জানি আর এর মান মানে পার্সেন্ট, এই জন্য আমরা কি করব? 100% দ্বারা গুণ করব। ঠিক আছে? কত দ্বারা? 100% দ্বারা গুণ করব। তো 1 0 2 0 1 0 2 0, তোমরা কিন্তু খাতায় কাটবে না, তোমরা জাস্ট ক্যালকুলেটরে সমাধান করে বের করে দিবে। তো আমাদের 5,850 নিচে আছে কত? 650। 5,850 আমরা ভাগ করব কি দ্বারা? 650 দ্বারা। তো ভাগ করলে আমাদের আসবে 9। সুতরাং আর ইকুয়াল 9%। তোমরা ক্যালকুলেটরে দিবা, ঠিক আছে? আরও যদি কাটতে চাও তাহলে এই শূন্য এই শূন্য, তারপরে থাকে হয়েছে আমাদের 65, তাই না? এই 65, এই 65 585-র মধ্যে যায় 9 বার, আর হে হলো আমাদের পার্সেন্ট। ঠিক আছে? 9%। তাহলে আমরা লিখব, আমাদের চেয়েছিল যে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার কত? তাহলে আমরা বলতেই পারি বার্ষিক মুনাফা। বার্ষিক মানেই শতকরা, তাহলে কত? ঠিক আছে? বার্ষিক মুনাফা, হার লিখলাম না? 9%। হার লিখলে আর পার্সেন্ট লেখার দরকার হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আর একটা অঙ্ক করব। তো পার্ট 2 এর এটাই আমাদের আজকের শেষ। 7 নম্বর, শতকরা বার্ষিক কত মুনাফায়
কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। কথাটা ভালো করে খেয়াল করো। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ আসল যদি 500 টাকা থাকে 8 বছরে হবে 1000 টাকা, আসল যদি 1000 থাকে 8 বছরে হবে 2000। তো আমরা অঙ্কের মাধ্যমে এই অঙ্কটা একটু ছোট করে করব। তো চলো আমরা শুরু করি। তো সাথে সমাধানে আমরা একটু আসি। দেখো বলছে কোনো আসল, তাহলে কোনো আসল মানে আসল তো আমরা জানি না। ধরি আসল, আসলকে আমরা কি দ্বারা সূচিত করি? পি। পি সমান কত? ক টাকা আমরা ধরলাম। ধরি আসল পি সমান কত? ক টাকা আমরা ধরলাম। তো প্রশ্নে বলছে কি 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে 8 বছরে মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা কি দ্বারা সূচিত করি? এ দ্বারা। মুনাফা আসলে কি হয়? দ্বিগুণ হয়, তাহলে 2 গুণ ক টাকা সমান হচ্ছে 2 ক টাকা। তো একটু লক্ষ্য করো, আমাদের বলেছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলকে এ দ্বারা সূচিত করি দ্বিগুণ, সেই জন্য 2 দিয়ে গুণ, ককে 2 দিয়ে গুণ। যদি এখানে বলতো 3 গুণ তাহলে ককে 3 দিয়ে গুণ, যদি এখানে বলতো 5 গুণ তাহলে ককে 5 দিয়ে গুণ। তাহলে 2 গুণ ক 2 ক টাকা। তাহলে দেখো তো আমাদের আসল কত ছিল? ক। মুনাফা আসল হয়ে গেছে ডাবল, তার মানে এখানে যা ছিল এখানে তার ডাবল হয়েছে। তার মানে কি যত আসল তত মুনাফা। তাহলে আমরা লিখব মুনাফা আই সমান, মুনাফার সূত্র কি? মুনাফা আসল বিয়োগ আসল। এটা কি? 2 ক। এই যে 2 ক, এখানে আসলও আছে এখানে মুনাফাও আছে, বিয়োগ দিলাম কি? আসল টাকা সমান হচ্ছে ক টাকা। তোমরা অবশ্যই বুঝেছ 2 কর মধ্যে কি আছে? মুনাফা আছে, আসল আছে। তো মুনাফার আসল থেকে যদি আসল বাদ দেই আমাদের মুনাফা থাকে, তাহলে এখানে আসল আছে মুনাফা আছে, আমরা আসল বাদ দিলাম। আরেকটু ব্যাখ্যা করি এ পাশে, এই যে 2 ক, এখানে আসল আছে প্লাস মুনাফা আছে, হ্যাঁ, বিয়োগ ক, মানে ক মানে হচ্ছে শুধু আসল। তাহলে আসল থেকে যদি আসল যায় থাকে মুনাফা, এই জন্য আমরা লিখেছি মুনাফা আই 2 ক বিয়োগ ক ইকুয়াল টু ক টাকা, তাই না? আমরা কি করব? মুনাফার হার বের করব। তো আরেকটু জিনিস আমরা জেনেছি, এই যে ডাবল হতে কতটুকু সময় লেগেছে? 8 বছর। তাহলে সময় এন ইকুয়াল 8 বছর, তাই না? তাহলে মুনাফার হার কত? মুনাফার হার আর ইকুয়াল আমরা বের করব, তাই না? তো ঠিক আছে, আমরা পূর্ণাঙ্গ সলিউশন করে ফেলব এবং খুবই সহজে। আর তোমরা তো অবশ্যই জানো এই অঙ্কগুলো সহজ, আমরা জানি। আমরা কি জানি? আই সমান পি আর এন বা পি আর এন সমান আই। কেন? আমরা আর এর মান বের করব, আর যার মান বের করব সে সবসময় বাম পাশে থাকবে। এবার আসো, পির মান হচ্ছে ক গুণ আর রয়ে গেল, এনের মান হচ্ছে 8, এই সমান আই, আই এর মান হচ্ছে ক। ঠিক আছে? তো আমাদের মান বসানো যেহেতু শেষ, ভয়ের কোনো কারণ নেই। বা এই আর ক দিয়ে 8কে যদি গুণ করি, 8 ক ইকুয়াল আছে কি ক, বা আর ইকুয়াল এই হচ্ছে উপরের ক, 8 ক আছে গুণে চলে আসবে ভাগে,
যেহেতু আর এর মান পার্সেন্টে প্রকাশ করতে হবে এই জন্য 100%। দেখো ক আর ক কাটা যায়। এবার যদি আমরা কাটি, 8-এর ভিতরে 4 যায় 2 বার, 100-র মধ্যে যায় 25 বার। ঠিক আছে, তো আমাদের কি রইল, বা আর ইকুয়াল উপরে রইল 25, নিচে রইল 2%। ঠিক আছে, উপরে 25, নিচে 2। সুতরাং আর ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে 12.5 মানে 12.5, যাকে আমরা বাংলায় 12/100 হিসেবে লিখি, আর এটাই আনসার। তো আমাদের যেটা লিখতে হবে, নির্ণেয় মুনাফার হার অথবা বার্ষিক মুনাফার হার, তোমরা কোনটা লিখতে চাও। ঠিক আছে, বার্ষিক মুনাফার হার 12.5। আর যদি হার না লেখো, যেমন আমি দেখাই, হ্যাঁ, বার্ষিক মুনাফার হার, যখন এই হার লিখেছি তখন 12.5 লিখলেই হবে, আর হার না লিখলে পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, এই